নমস্কার, ওয়েলকাম টু এমএসআইটি টক্স। আমি আপনাদের হোস্ট মনীষা চলে এসেছি এমএসআইটি তে, যেখানে আমরা কথা বলবো একটি সিএসসি স্পেশালাইজড কোর্স আইওটি, ইন্টারনেট অফ থিংস। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর অনিরুদ্ধ দে। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনাকে আমার যে প্রথম প্রশ্ন রইল, যে সিএসসি আইওটি এই টার্মটা কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি যে একটা খুবই বুমিং ফিল্ড, যে ধরুন স্মার্ট সিটিজ বা অটোমেশন এইসব জায়গায় কিন্তু আমরা ব্যবহার কিন্তু দেখতে পাচ্ছি। তো স্যার, যেই স্টুডেন্টরা যারা ধরুন আজকে সিএসসি আইওটি নিয়ে পড়াশোনা করতে চায়, তার সাথে সাথে তারা কি কোর যে সিএসসি যে সাবজেক্টস গুলো সেই টাচটা কি পেয়ে যাচ্ছে অ্যালং সাইড আপনার সেন্সর বা অটোমেশন টেস্টিং এইসব ব্যাপারে? খুবই ভালো প্রশ্ন। প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের এবং যারা কলেজে অ্যাডমিশন নিতে চায় সেই সব ছাত্রছাত্রীদের কলেজের তরফ থেকে আমি জানাই স্বাগত। প্রথমে বলবো যে ইন্টারনেট অফ থিংস, আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস এমন একটা জিনিস, এটা কম্পিউটার সায়েন্সের অ্যালাইড ডিসিপ্লিন হিসাবে এসছে। মানে কম্পিউটার সায়েন্সের সাথে একটা ফেদার অ্যাডেড ফেদার। তো প্রথমে আমরা আলোচনা করি যে ইন্টারনেট অফ থিংস জিনিসটা কি। ইন্টারনেট অফ থিংস জিনিসটা হলো যে ধরুন যে কোনো একটা জিনিসের ওয়েব বেস অ্যাপ্লিকেশন দিয়ে সেটাকে কন্ট্রোল করা। যেমন ধরুন যে বাড়িতে যে লাইট জ্বলে, বাড়িতে যে ফ্যান চলে, বাড়িতে পাম্প চলে, বা বাড়িতে এই ধরনের জিনিসগুলো যদি আমরা ইন্টারনেট দিয়ে যদি আমরা কন্ট্রোল করি। যেমন ধরুন যে কোনো একটা মানুষ যদি বাড়িতে এই সমস্ত জিনিসগুলোই বাইরে থেকে কন্ট্রোল করতে পারে, বাড়িতে না থেকে, মানে ইন্টারনেট দিয়ে যদি কন্ট্রোল করতে পারে, তাহলে তার সুবিধাটা কি হবে না, সে যদি বিদেশ মানে বাড়ির বাইরে যে কোনো জায়গায় চলে যায়, তাহলে সেই জিনিসগুলোকে সে ইজিলি কন্ট্রোল করতে পারবে। তাতে অনেক রকমের সুবিধা আছে। বাড়ির মধ্যে যদি কোনো কিছু বন্ধ নাও থাকলো, ছাদে যারা কাজ করেন বা বিভিন্ন মোটর পাম্প যেগুলো ডেইলি নিডস দরকার, যেগুলো প্রয়োজন, যেগুলো গাছে জল দেওয়ার জন্য প্রয়োজন বা পাম্প চালানো প্রয়োজন বা যেগুলো যা দরকার, সেগুলো বাইরে থেকে অপারেট করতে পারবে। এই জিনিসটা হলো যে ইন্টারনেট অফ থিংস। এরপরে হলো যে কম্পিউটার সায়েন্সের সাথে সেটা কিভাবে ব্লেন্ড আপ হচ্ছে। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বুনিয়াদ হলো যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ছাড়া আমরা যদি প্রোগ্রামিং ছাড়া এই একটা ফ্যানের সুইচ অফ করতে পারবো না, প্রোগ্রামিং দিয়েই আমাদের একটা লাইটের সুইচ অফ করতে হবে বা অন করতে হবে বা মোটরে জল দিতে হবে। তাই সুতরাং যে এই যে জিনিসটা, যে কম্পিউটার সায়েন্সের সাথে ইন্টারনেট অফ থিংস এবং সমস্ত সাবজেক্টগুলো, তাহলে অ্যাডেড কিছু কিছু সাবজেক্ট এইখানে পড়তে হয় যেগুলো কম্পিউটার সায়েন্সের মধ্যে নেই এবং ইন্টারনেট অফ থিংস এর মধ্যে আছে। তাই এর ফ্লেভারটা একটু কম্পিউটার সায়েন্সের থেকে আলাদা রকমের হয়। কম্পিউটার সায়েন্সের মতনই, কিন্তু একটু অ্যাডেড ফ্লেভার। আচ্ছা স্যার, তাহলে স্যার মানে এই মিক্স কন্টেন্টটা যারা আর কি পড়াশোনা করছে, তারা কি ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারে, নাকি তাদেরকে একদম শুরু থেকে যে একটা টেকনিক্যাল নলেজ ওটা কি তাদেরকে বেস তৈরি করে নিতে হবে? যে কোনো জিনিসই পড়তে আসতে গেলে, এটা খুবই ভালো কোশ্চেনের উত্তর দিতে গিয়ে বলতে হয় যে ভালোবাসা। প্রথম নম্বর হচ্ছে ভালোবাসাটা হয় আসে পড়বার আগে, অথবা ভালোবাসা আসে পড়তে পড়তে। তো এই ইন্টারনেট অফ থিংস এর এই ভালোবাসার জন্য দরকার কি না আগ্রহ। সেই আগ্রহটা আমাদের এখানে যে শিক্ষক মন্ডলী যারা আছেন, তারা সেই আগ্রহটা ছাত্রছাত্রীকে কিরকম ভাবে দিচ্ছে তার উপর নির্ভর করে যে সেই বিষয়টা কতটা প্রাঞ্জল হবে। আমাদের এই ছাত্রছাত্রীদের জন্যই এই শিক্ষক মন্ডলী, তাদের সঙ্গে শুধুমাত্র কলেজ আওয়ার্সের ছাড়াও এই শিক্ষক মন্ডলীকে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময়ে মানে কলেজ আওয়ার্স ছাড়াও তারা অ্যাক্সেস করতে পারে। তার ফলে এই জিনিসটা অনেক বেশি উৎকর্ষতার মান থাকে। যদি ধরুন এই যে এমএসআইটি থেকে যারা আর কি আইওটি নিয়ে পড়ছে, এই আইওটিটা শুধুমাত্র কি স্যার সফটওয়্যার বেস, নাকি আপনার যেরকম ধরুন আমরা কিন্তু জানতে পারি যে সফটওয়্যার বেসটা কিন্তু ভালোভাবে টাচ করা হয়, তার সাথে সাথে যে হার্ডওয়্যার রিলেটেড কিন্তু তারা সাবজেক্টস পড়ে নিচ্ছে। তো স্যার এখান থেকে স্টুডেন্টসরা তারা যেরকম ধরুন রাসবেরি পাই বা আর্ডিনো বা সেন্সর্স এইসব ব্যাপারগুলো, যে তারা কি ল্যাবে সেরকম ভাবে একটা প্র্যাকটিক্যাল নলেজ তারা কি গেইন করতে পারছে এইসব ব্যাপারে কাজ করে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম নম্বর আপনি বললেন, আমি প্রথমেই এর আগের প্রশ্নের উত্তরে আমি বলেছি যে সফটওয়্যার আর হার্ডওয়্যার এর একটা মেলবন্ধন আমি আগের প্রশ্নটাতেই বলেছি। তো এর আগের প্রশ্নটাতে সফটওয়্যার জিনিসটা কি না আমি বলেছি প্রোগ্রামিং, আর হার্ডওয়্যার জিনিসটা কি না আমি বলেছি সুইচ অন অফ হচ্ছে বা একটা ফ্যান অন অফ হচ্ছে বা একটা মোটর চলছে বা বন্ধ হচ্ছে, সেইগুলো
হচ্ছে কি দিয়ে? না সেইগুলো হচ্ছে অ্যাড্রিনো প্রসেসর দিয়ে, বা বিভিন্ন রকমের এখানে সেন্সারের প্রয়োগ আছে। সেই সেন্সার এবং মানে বিভিন্ন প্রসেসর যেগুলো হার্ডওয়্যার বেসটাকে অ্যাক্সেস করছে সফটওয়্যার দিয়ে। স্যার, তাহলে যে আইওটি মানে যারা আর কি পড়াশোনা করবে সিএসসি আইওটি নিয়ে, তো আমরা কিন্তু যেটা জানি যে স্যার ইসি এর সাথে কিন্তু অনেকটা রিলেটেড সাবজেক্ট। তো যদি ধরুন কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট সে যদি ফিজিক্সে খুব ভালো হয় আর তার একটু ইসি এর উপরে নলেজটাও কিন্তু ভালো আছে, তো তার জন্য যে মানে সে যদি সিএসসি আইওটি চুজ করছে, তার জন্য কি এই সাবজেক্টটা খুবই ফেভারেবল হয়ে দাঁড়াচ্ছে? খুবই ভালো প্রশ্ন। আমি এর সঙ্গে মানে পূর্ববর্তী প্রশ্নের আমি আবার লিঙ্ক টানছি। আমি বলছি যে আগ্রহ আর ভালোবাসা। যদি তার ফিজিক্স পড়তে ভালো লাগে এবং ফিজিক্স থেকেই সবকিছু আসছে, আমাদের এই ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মধ্যে অঙ্ক আর ফিজিক্স এই দুটো সাবজেক্টের মেন বুনিয়াদ হচ্ছে ইঞ্জিনিয়ারিংটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ইলেকট্রনিক্স আপনি যেটা বললেন, আমি আগেও বললাম যে ভালোবাসা যদি থাকে, আগ্রহ যদি থাকে, তাহলে কিন্তু এই জিনিসটাতে, এবং আগ্রহের জন্য আমাদের বিভিন্ন যে শিক্ষক মন্ডলী আছেন তারা কিন্তু আগ্রহটা প্রদান করেন, এবং ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মধ্যে একটা খুব ভালো পারস্পরিক সম্পর্কটা খুব ভালো হয়ে ওঠে, তাদের মধ্যে দেওয়া নেওয়াটা খুব ভালো থাকে। এবং এই দেওয়া নেওয়াটা ভালো থাকার জন্যই আমাদের এই বছরে যারা পাস আউট করে বেরিয়েছে তাদের 95 থেকে 100%। আমি কেন বলছি না, অনেক ছাত্রছাত্রী আছেন যারা একটা চাকরি তো পেয়েইছেন এবং দুটো চাকরিও তারা পেয়েছেন। তাহলে স্যার, যে স্টুডেন্টসরা আপনার যে আইওটি নিয়ে পড়াশোনা করছে, তারা কি ম্যানুফ্যাকচারিং বা অটোমেশন এইসব ক্ষেত্রেই কি শুধু তারা জব পাচ্ছে, নাকি ধরুন যারা আর কি সাইবার সিকিউরিটি বা ক্লাউড সিকিউরিটি, এআইএমএল এইসব রিলেটেড জায়গাতেও তারা কাজ করতে পারে? আবারও ভালো প্রশ্ন। কেন না, তাদের যে আমি বললাম যে তাদের এরিয়া, তাদের যে ডোমেনটা সেটা কিন্তু অনেক বিস্তৃত। তারা একদিকে যেমন প্রোগ্রামিং এ যেতে পারছে, একদিকে যেমন হার্ডওয়্যারের দিকে যেতে পারছে। আপনি যেমন বললেন যে ক্লাউড, আপনি যেমন বললেন যে মানে বিভিন্ন সেক্টর। এইখানে এটা কি একটা ইন্টার রিলেটেড ডিসিপ্লিন? আপনি বলছেন যে ইলেকট্রনিক্স এরও ছাত্রছাত্রীরা যারা ইলেকট্রনিক্স মনস্ক সেই সব ছাত্রছাত্রীরাও আসছে, মানে দুটো সেক্টরই এখানে ওপেন হয়ে যাচ্ছে। প্রোগ্রামিংটাও যেমন হচ্ছে যে তারা কোর প্রোগ্রামিং সেক্টর, যেগুলো সফটওয়্যার বা আইটি ইন্ডাস্ট্রিতেও তারা যেরকম যেতে পারে, এবং ইলেকট্রনিক্স ওরিয়েন্টেড এবং সেন্সার বেস যেসব চাকরিগুলো আছে সেগুলোতেও তারা যেতে পারে। ওকে স্যার, আমি যেটা শুনছিলাম যে আপনাদের এমএসআইটি তে কিন্তু একটা যে ল্যাব আছে যেখানে স্টুডেন্টরা কিন্তু অনেক ভাবেই, ধরুন যারা আর কি হ্যাকাথনস এইসবেতে পার্টিসিপেট করছে, তারা এই ন্যানো কম্পিউটিং বা এইসব নানা রকম যে প্রজেক্টস আছে তারা কিন্তু সেইভাবে একটা ওয়ার্ক কিন্তু করে। তো আপনারা সেই মানে সেই ব্যাপারে স্টুডেন্টসদের প্রতি সেই আগ্রহটা কিভাবে আপনারা গ্রো করেন? এটাও খুব ভালো প্রশ্ন। প্রথম নম্বর হচ্ছে যে ছাত্র ছাত্রী বা শিক্ষক এই দুজনের মধ্যে সম্পর্কটা ভীষণ অম্ল মধুর সম্পর্ক। তারা যতটা শিক্ষকের কাছাকাছি আসবে এবং শিক্ষক তাদের যতটা কাছে টেনে নিতে পারবে, এই তার উপরে দাঁড়িয়ে থাকে বাকি জিনিসটা। যদি তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়, তাহলে পড়াশোনাটা তো আসবেই, পড়াশোনাটা তো তারপরে আসবেই। দুজনের মধ্যে সম্পর্ক খুব ক্লোজ রিলেশন হয়। ওই যে আমি বললাম আগে যে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকের সাথে একটা সুন্দর সুষ্ঠু সম্পর্ক, এবং তার ফলে আলোচনাটাও খুব বেশি মজবুত আলোচনা হয়। সবসময় টেকনিক্যাল আলোচনা বা তাদের সমস্ত কিছু নিয়ে আমাদের মেন্টরিং ব্যাপারটাও আমি বলি যে মেন্টরিং ব্যাপারটাও আমাদের হচ্ছে যে সবসময় করা হয়। যে ছাত্রছাত্রী যদি মন খারাপ থাকে বা ছাত্রছাত্রী যদি ভালো না লাগে, কেন ভালো লাগছে না, যদি ভালো না লাগে সেটার থেকে আগ্রহে ফিরিয়ে নিয়ে আসা যায় কিভাবে, সেটা একজন শিক্ষকই করতে পারে। এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ স্যার, আজকে আপনার সাথে এই কনভারসেশনে বসে অনেক কিছু কিন্তু জানতে পারলাম যে আইওটির ব্যাপারে। তো যারা আজকে আমাদের এই পডকাস্ট দেখছো তারা কিন্তু জেনে নিচ্ছ যে আমাদের এখানে এমএসআইটি তে সিএসসি যে স্পেশালাইজড কোর্স আইওটি, তাদের তাদের যে ডিটেলসে একটা যে স্পেশালাইজেশন আমরা কি কি এখানে পড়াশোনা করছি সেই ব্যাপারে কিন্তু তারা জেনে নিচ্ছ। আমরা আবার ফিরে আসবো। ধন্যবাদ।